তুফান খুব ভয় পাইছি রে। আরে বারে ভাই, তুফানকে দেখে সত্যি ভয় পাইছি এবং ডরাইছি। আরে বারে ভাই, সত্যি কথা কি বলবো, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম ড্যাশিং মোডে কখনোই কাউকে দেখা যায় নাই। আরে বারে ভাই, শাকিব খানের মুড অ্যান্ড হেয়ার মনে করেন তুফানের ট্রেলারে পুরোই আগুন জ্বালাই দিছে। আমি কিছুতেই মেনে নিতে পারবো না। ভাইরে ভাইরে ভাই, তুফান শুধু তুফান না, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আইলানার নার্গিস সুনামি মুনামি সবই দেখাই দিবে। ভাইরে ভাইরে ভাই, টু বি অনেস্ট শাকিব খানের অনেক বড় একটা হেটার ছিলাম আমি, কিন্তু ডে বাই ডে তার ফিল্মের যে কোয়ালিটি, সেই কোয়ালিটি দেখে আমি একদম ফিদা হয়ে যেতেছি। এই তো কাটিং টু ফিটিং এর মতন কথা। ভাইরে ভাইরে ভাই, প্রিয়তমা রাজকুমার মনে করেন হলে যাই দেখছি, কিন্তু এখন শুধু তুফান দেখার অপেক্ষায় আছি। বলেন কি? ভাইরে ভাইরে ভাই, শাকিব খানের প্রিয়তমা রাজকুমার এই মুভি থেকে যে শাকিব খানের যে তুফান ছবিটা, এই ছবিটা যে এক্সট্রিম লেভেলে হিট করবে, এইটার ট্রেলার দেখেই বোঝা যাইতেছে। তুফান খুব ভয় পাইছি রে। ভাইরে ভাইরে ভাই, এবার আসি ভিডিওর মূল পয়েন্টে। ও শিট! ভাইরে ভাইরে ভাই, সত্যি কথা বলতে কি, শাকিব খানের একাল থেকে ওকাল পুরাই রাত দিন তফাৎ। সবার অঙ্ক মেলে, আমার অঙ্ক মেলে না। আচ্ছা মারুফ ভাই, আপনার অঙ্ক কিভাবে মিলবে বলেন তো? যেখানে পরিচালকরা শাকিব খানের মতো নায়ককে সেন্টুকে যে হাফ প্যান্ট পরে মনে করেন যে নাচায়, সেখানে আপনার অঙ্ক কিভাবে মিলবে বলেন তো? নাম্বার 1 শাকিব খান। ওরে, পরিচালকরা দেখি শাকিব খানের পুরাই ছাপড়ি বানায় সাইরা দিছে। ভাইরে ভাইরে ভাই, সত্যি কথা বলতে কি, এইবার শাকিব খানের গেট আপ সেট দেখে মনে হইতেছে যে শাকিব খান সঠিক পরিচালকের হাতে পড়ছে। স্যালুট রায়হান রাফি ভাই। ভাইরে ভাইরে ভাই, একটা সময় গেছে যেখানে পরিচালকরা শাকিব খানের মুভির ভিতরে মনে করেন শাকিব খানকে হাল্ক এবং সুপারম্যানের পাওয়ার দিয়ে দিত। না না, মারো মারো। এই ওদিকে 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 ওই দিক। আসলে পরিচালক স্যার, আপনি এই প্রতিভাটা কই থেকে পেলেন? প্রতিভাটা কি টয়লেট থেকে পেলেন? যাই হোক, একটা ইট দিয়ে ডাক পারে ফেলেন আপনি। আপনাকে তো এর জন্য নফেল দেওয়া দরকার। আমি কি দোষ করলাম ভাই? আমি তো বুঝি না, মাথায় ঢুকে না। ভাইরে ভাইরে ভাই, আমার মনে হয় কি এইসব পরিচালকরা এইসব প্রতিভা টয়লেট থেকে পায়, আর নাহলে মনে করেন যে সবজি বোনা করে আর সেদ্ধ করে খায়, এর জন্য এইসব প্রতিভা পায়। ইসে রাবিশ! কিন্তু কাটবি কি দিয়ে আমি জানি না। আসলে ভাই দেখেন, একটা ভালো মানুষকে কিভাবে মানুষের সামনে হাসি পাত্র হিসেবে তুলে ধরা যায়, এটা আমাদের বাংলাদেশের গুণীমানী পরিচালকরা ঠিক ভালো মতোই জানে। নাহলে দেখেন যে হাত দিয়ে কিভাবে ঘুষি মাইরে ডাব ফাটাই ফেলাইলো, আবার পানিও খাইতেছে। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনাদের কি শাকিব খানের এই কান্নার কথা মনে আছে? আসলে সত্যি কথা বলতে কি, শাকিব খানের এই কান্নার ভিডিও দেখে অনেকেই মনে করেন যে হাসাহাসি করছে, কিন্তু আজকে দেখেন তুফান মুভির ট্রেলার দেখে আজকে তারাই মনে করেন যে সবার আগে হাততালি দিতেছে। এটাই তাই। এই জন্য মানে গুরুজনরা বলে যে সঙ্গদোষের লোভ আসে, আর ভালো মানুষের সাথে থাকলে সে ভালো হয়, আর খারাপ মানুষের সাথে থাকলে সে খারাপ হয়। এর জন্য গুরুজনরা এই সব কথা বলে থাকে। তার বাস্তব উদাহরণ হলো আমাদের শাকিব খান। আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।